রাতটা যেন অন্যরকম ছিল। সবকিছু চুপচাপ, শুধু দূরের কুকুরের হালকা ঘেউ ঘেউ আর মাঝে মাঝে ঝিরঝিরে বাতাসে জানালার পর্দাটা একটু দুলে উঠছিল। বারান্দায় আমি আর মামি পাশাপাশি দাঁড়িয়ে আছি। দুজনেই চুপ। কোনো কথা নেই, কিন্তু একসাথে থাকার মধ্যে এক ধরনের স্বস্তি, এক অদ্ভুত উষ্ণতা। আমি মনে মনে ভাবছিলাম, এই সম্পর্কটার কোনো নাম নেই, কোনো দাবি নেই, কিন্তু অনুভব আছে, স্পর্শ না করা এক টুকরো ভালোবাসা আছে, যেটা কোনো ভাষায় ধরা যায় না। মামি, আজ রাতে আকাশ অনেক পরিষ্কার, তাই না? মামি, চোখে মৃদু হাসি। আকাশ তো সবসময় একই থাকে, বদলায় শুধু আমাদের দেখার চোখ। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। সেই মুখে একরাশ ক্লান্তি, কিন্তু চোখে যেন অনন্ত কোনো স্বপ্নের ছায়া। তুমি এমন করে বলো, মনে হয় যেন দুনিয়ার সব কবিতা তোমার ভেতরেই লুকিয়ে আছে। মামি মৃদু হেসে বললেন, মামি, কবিতা তো কেবল শব্দের সাজানো ছন্দ নয় আরিয়ান। কখনো কখনো একটা চাহনি, একটা নীরবতা, একটা গভীর নিঃশ্বাস, এসবও হয়ে উঠতে পারে কবিতা। আমার বুক কেমন করে উঠল। আমি জানি এই অনুভব কোনো দুষ্টামি নয়, কোনো কল্পনা নয়, বরং একটা চিরন্তন টান যা দিনের পর দিন আরও গভীর হয়ে উঠছে। পরদিন সকাল। মামি আজ হঠাৎ করে একটু সাজগোজ করেছেন। হালকা সবুজ রঙের শাড়ি, চোখে কাজল, ঠোঁটে একটা নরম গোলাপি লিপস্টিক। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আজ তুমি অনেক সুন্দর লাগছ। মামি হেসে আয়নার সামনে দাঁড়াতেই ভাবছিলাম, অনেকদিন নিজেকে এইভাবে দেখিনি। তুই যদি না থাকতি, হয়তো আর কখনো নিজের জন্য সাজতাম না। আমি কিছু বললাম না, শুধু চুপচাপ তাকিয়ে রইলাম। তাকিয়ে থাকলেই যদি কেউ ভালোবাসা বুঝে ফেলত, তাহলে তো অর্ধেক পৃথিবী চুপচাপ থাকত। বিকেল। গ্রামের পাশের ছোট্ট একটা বটগাছের নিচে আমরা দুজন বসে আছি। মামি পাখার মতো একটা ওড়না দিয়ে গালে বাতাস করছেন, আমি শুধু তার দিকে তাকিয়ে আছি। মামি, আরিয়ান, তোর বয়স কম। তোর সামনে পুরো পৃথিবী পড়ে আছে। ভালোবাসা খুঁজে নে নিজের সমান কাউকে। চোখে স্থিরতা। আমি কাউকে খুঁজে নেইনি, খুঁজতে গিয়েও পাইনি। আমি শুধু অনুভব করেছি, যেটা নিজের ভেতর থেকেই বেরিয়ে এসেছে। মামি চমকে, তুই জানিস না এটা কত ভয়ঙ্কর? মানুষ বুঝবে না আমাদের এই বোঝাপড়া, তারা কেবল নামে, সম্পর্কের পরিচয়ে সবকিছু মেপে দেখে। আমি নামের মোড়কে ভালোবাসি না। আমি অনুভব করি। তুমি একজন মানুষ, সেই মানুষটাকে আমি বুঝি, ভালোবাসি। মামি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর ধীরে করে বললেন, মামি, তুই কি জানিস, এমন একজন যদি থাকত, যে আমায় ভালোবাসবে ঠিক এইভাবে, যেভাবে তুই আমাকে দেখিস, তাহলে আমি হয়তো সব ফেলে রেখে নতুন করে বাঁচতাম। নরম গলায়, আমি তো সেই মানুষ হতে চাই, যদি তুমি চাও। মামি চোখে জল। পারবি আরিয়ান? পারবি সবকিছু পেছনে ফেলে শুধু আমায় নিয়ে ভাবতে? আমি তো ভাবি শুধু তোমায় নিয়ে। সন্ধ্যা। গ্রামের হাটে হালকা ভিড়। আমি আর মামি পাশাপাশি হাঁটছি। লোকজন কিছুটা খেয়াল করছে, কানে কানে কিছু বলছে। মামি যেন এসব শুনেও না শোনার ভান করছেন। আমি তার পাশে হাঁটছি বুক চড়া করে, যেন তাকে আড়াল করে রাখতে পারি সব দৃষ্টির আঘাত থেকে। মামি ফিসফিসিয়ে, মানুষ আমাদের দিকে কিভাবে তাকায় দেখেছ? হ্যাঁ, যেমন খাঁচার পাখির দিকে তাকায়, দেখে মজা পায়, কিন্তু মুক্ত করতে ভয় পায়। মামি, আমি শুধু চাই কেউ একজন পাশে থাকুক আর বলুক, তোমার দোষ নেই, দোষ তো আমার নাবলা কথাগুলোর। আমি এক মুহূর্ত থেমে গেলাম। তারপর মামিকে পাশে নিয়ে বললাম, আমি আছি। আমি বলবো, চিৎকার করে বলবো, তোমার কোনো দোষ নেই। দোষ এই সমাজের চোখে, যা শুধু মেয়েদের ভুল খোঁজে। মামি থেমে গেলেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বললেন, মামি, তুই জানিস, আমি কখনো কোনো স্বপ্ন দেখি না আর। কিন্তু এখন তোকে দেখে স্বপ্ন দেখতে ইচ্ছে করে। তবে দেখো, আমি তো আছি, স্বপ্ন ভাঙলে আবার গড়ার জন্য। রাত। আমরা ফিরে এলাম বাড়িতে। নানু একটু রাগান্বিত ছিলেন, কিন্তু কিছু বললেন না। আমি নিজের ঘরে চলে এলাম। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ল মামি। মামি, ঘুমাচ্ছিস? না, ভাবছিলাম। মামি, আমি একটা গল্প লিখেছি আজ। চমকে, তুমি? গল্প? মামি, হ্যাঁ। আজকের অনুভূতি নিয়ে, আজকের হাঁটা, আজকের একসাথে থাকা নিয়ে। আমাকে পড়াবে? মামি ধীরে এসে বসলেন খাটের একপাশে। কাগজের পৃষ্ঠা খুললেন। গলা কাঁপছে, চোখে জল। তারপর পড়তে শুরু করলেন, একটা মেয়ে যে তার চারপাশের চোখে কেবল একজন স্ত্রীর পরিচয়ে বন্দী।
একদিন সে একটা ছেলেকে পায় যে তার চোখে তাকিয়ে বলে, তুমি শুধু একজন বউ নও, তুমি একজন মানুষ। সেই বাক্যে সে আবার মানুষ হয়ে ওঠে, আবার হাসতে শেখে। আমি গলা নামিয়ে বললাম, এটা কি আমাদের গল্প? মামি চোখ ভিজে, জানি না, হয়তো গল্প, হয়তো না, বলা একটা অনুভব। আমি তার হাত ছুঁয়ে বললাম, যদি এই গল্পের আমি বাস্তব হই, তাহলে তুমি হবে সেই মেয়ে যে সাহস করে আবার নিজেকে ভালোবাসতে শেখে। মামি কিছু বললেন না, শুধু আমার হাতটা ধরে রাখলেন। সেই স্পর্শে ছিল অগণিত নাবলা কথা, ছিল একরাশ কৃতজ্ঞতা, ছিল এক টুকরো নিষিদ্ধ কিন্তু নিষ্পাপ ভালোবাসা। রাত 1-2টা। আমরা দুজন আবার বারান্দায় দাঁড়িয়ে। বাতাস একটু ঠান্ডা। মামি আমার কাঁধে মাথা রেখেছেন। আমি চোখ বন্ধ করে শুধু অনুভব করছি। মামি, আরিয়ান, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু তুই কি জানিস আমি তোকে ভয় পাই? কেন মামি? কারণ তোকে ভালোবাসতে ইচ্ছে করে। ভয় হয় এই ভালোবাসা যদি একদিন অসমাপ্ত থেকে যায়। আমি ধীরে তার হাত ধরলাম। অসমাপ্ত হলেও এই গল্পটা পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্প হবে। একটা অনুভবের গল্প, একটা নীরব ভালোবাসার গল্প। মামি, চোখে জল। তোকে আমি কিছু দিতে পারবো না আরিয়ান, কোনো নাম, কোনো পরিচয়, কেবল এই সময়টুকু, এই অনুভবটুকুই দিতে পারি। আমিও তো কিছু চাই না। আমি চাই তুমি বাঁচো, হাসো, শুধু নিজের জন্য। আর এই সময়ে তুমি নিজেকে নিজের মতো করে ভালোবাসতে শেখো। রাত প্রায় 1টা। আমরা দুজন ঘরে চলে এসেছি। মামি দরজা বন্ধ করে ধীরে বললেন, আজ একটু ভয় করছিল, যদি কেউ কিছু দেখে ফেলে, যদি কেউ আমাদের নিয়ে কিছু বলে। কেউ যদি ভালোবাসা দেখে আর তাতে ভুল বোঝে, তাহলে সেটা তাদের চোখের দোষ, আমাদের নয়। মামি, চোখে জল। তুই একটা অদ্ভুত ছেলে আরিয়ান, তোকে না ভালোবেসে থাকা যায় না। আমি চুপ করে তার দিকে তাকালাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র অনুভূতিটা আমাদের মাঝখানে ভেসে বেড়াচ্ছে। না বলা কিছু কথা, না স্পর্শ করা ভালোবাসা, তবুও পরিপূর্ণ একটা আত্মার সম্পর্ক। রাত অনেকটা পেরিয়ে গেছে। বারান্দায় বসে আছি আমি আর মামি। বাতাসে আজ একটা অদ্ভুত গন্ধ, মাটির, বৃষ্টির আগমনী বার্তা যেন। আমাদের মধ্যে একটা নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতাটাও যেন কথা বলে। আমি জানি না এই সম্পর্কটা কোনো দিকে যাচ্ছে, কিন্তু এটুকু জানি মামি এখন আমার হৃদয়ের এমন একটা জায়গায় জায়গা করে নিয়েছেন, যেখান থেকে তাকে আলাদা করা মানে নিজেকেই ভেঙে ফেলা। মামি হঠাৎ বলে উঠলেন, আরিয়ান, তুই কি জানিস আমি আজকাল আয়নায় নিজেকে দেখতে ভয় পাই? কেন মামি? কারণ আয়নায় আজকাল একটা অচেনা মেয়ে দাঁড়িয়ে থাকে, যে হাসে, সাজে, স্বপ্ন দেখে, অথচ তার তো এসব করার কথা ছিল না। আমি ধীরে তার দিকে ফিরলাম। আমি তোকে ফিরিয়ে দিয়েছি, নিজের সেই হারিয়ে যাওয়া মেয়েটাকে, যেটা তুই অনেক বছর আগেই হারিয়ে ফেলেছিলি। মামি, চোখে জল। কিন্তু সেই মেয়েটা এখন তোকে ভালোবেসে ফেলেছে, আর সেটাই ভয়। এক টুকরো নীরবতা। ভালোবাসা কি এতটাই অপরাধ মামি? ভালোবাসা না, কিন্তু এই ভালোবাসাটা। আমার বুকটা হু হু করে উঠল। আমি জানি এই অনুভূতি কোনো খেলার বস্তু নয়। এটা মাটির মতোই পবিত্র, নদীর মতোই গভীর। শুধু সমাজের চোখে আমরা পাপী, অথচ আমাদের হৃদয় জানে আমরা কেবল ভালোবেসে ফেলেছি। হঠাৎ মামি আমার হাত ধরে ফেললেন। চোখে জল, ঠোঁটে কাঁপুনি। আরিয়ান, যদি তুই থাকতি আমার জীবনে কয়েক বছর আগে, তাহলে আমি হয়তো এভাবে অন্যের হয়ে যেতাম না। আমি হাত চেপে ধরলাম তার। আমি তো এখনো তোর, শুধু তোকে ভালোবাসার জন্যই আমার জীবন। একটা হালকা বজ্রপাত হলো দূরে কোথাও। মামি কেঁপে উঠলেন। আমি তাকে জড়িয়ে ধরলাম। ভয় পেয়েছ মামি? কান্না ভেজা গলায়। ভয় তো তোকে নিয়েই। এই মায়া, এই টান, যদি একদিন ছিঁড়ে যায়। আমি তার কপালে একটা হালকা চুমু দিলাম। আমার প্রথম স্পর্শ, কিন্তু অদ্ভুতভাবে একটুও দোষী মনে হলো না, বরং মনে হলো এটা একটা আশ্বাস, একটা ভালোবাসার সিল। কিছু টান ছিঁড়ে যায় না, তারা শুধু সময়ের স্রোতে ভেসে চলে, কিন্তু হারায় না। মামি কিছু বললেন না, শুধু চোখ বন্ধ করে আমার বুকের উপর মাথা রাখলেন। পরদিন সকাল। নানু আমাকে ডেকে বললেন, নানু, আরিয়ান, কালকে তো তোর মামা আসছে দুবাই থেকে। তোদের এই ঘোরাঘুরি টুরি বন্ধ করিস কদিন। গ্রামের লোকজন অনেক কথা বলে। আমি কিছু বলিনি, মাথা নিচু করে বেরিয়ে এলাম।
মামি রান্নাঘরে ছিলেন। আমার চোখে চোখ পড়তেই বুঝে ফেললেন সব। মামি চলে আসবে ও, আমি মাথা নাড়লাম। একটা বিষণ্ণতা ছড়িয়ে পড়ল পুরো ঘরে। মামি ধীরে এসে আমার কানের কাছে বললেন, মামি, আমাদের গল্পটা তাহলে আজ থেকে লুকিয়ে যাবে। গল্প কখনো লুকায় না মামি। গল্প বেঁচে থাকে মানুষের চোখের আড়ালে, অনুভবের গহীনে। বিকেল। আমরা দুজন ছাদে বসে আছি। আকাশে মেঘ। মামি চুল খুলে দিয়েছেন, বাতাসে উড়ছে। এমন রূপ আমি আগে কখনো দেখিনি। তোকে দেখে আজ মনে হচ্ছে যেন কোনো সিনেমার নায়িকা। মামি হেসে, সিনেমার নায়িকারা সবসময় হাসে। আমি তো কান্না লুকাতে পারি না। সজোরে, আমি তোর কান্নারও প্রেমে পড়ে গেছি। মামি চুপ করে রইলেন। হঠাৎ খুব ধীরে আমার গাল ছুঁয়ে বললেন, মামি, আমি ভুল করছি না তো আরিয়ান? চোখে পানি। যদি ভালোবাসা ভুল হয়, তাহলে আমি জীবনভর এই ভুল করতে রাজি। মামি ধীরে এসে আমার কাঁধে ঠোঁট ছুঁয়ে দিলেন। খুব হালকা, ক্ষণিকের মতো। কিন্তু সেই মুহূর্তটা যেন সময় থেমে গেল। আমার হৃৎপিণ্ড দৌড়াতে লাগল। আমি শুধু তাকিয়ে রইলাম তার চোখে। সেই চোখে কোনো লজ্জা নেই, ছিল কেবল সাহস। ভালোবাসার সাহস। সন্ধ্যা। আমি বারান্দায় বসে আছি একা। হঠাৎ মামি এসে পাশে বসলেন। মামি, এই কয়েকটা দিন হয়তো আমাদের শেষ দিন হতে পারে এইভাবে একসাথে কাটানো। তাহলে একটা কথা রাখো মামি, বল। এই কদিন তুমি শুধুই তুমি থাকবে। মামি নয়, কোনো সম্পর্কের ছাপ ছাড়া, কেবল তুমি। মামি কিছু না বলে আমার হাত ধরলেন। ঠোঁটে হালকা হাসি। মামি, তাহলে তুইও শুধু আরিয়ান। কোনো পরিচয় নয়, কেবল এক ভালোবাসা যেটার কোনো নাম নেই। রাত। আমার ঘরের দরজা খুলে হালকা শব্দে ঢুকলেন মামি। আমি চমকে তাকালাম। তুমি মামি, আজকের রাতটা, কেবল আজকের রাতটা আমি শুধু আমি হয়ে কাটাতে চাই। কোনো সম্পর্কের পরিচয় নয়। আমি কিছু বলিনি। সে ধীরে এসে আমার পাশে বসলেন। মাথাটা আমার বুকের উপর রাখলেন। মামি কাপা গলায়, জানিস, আমার জীবনে বহুবার শরীর ছোঁয়া হয়েছে, কিন্তু মনে কেউ কখনো ছুঁয়েছে বলে মনে হয় না। কিন্তু তুই আমায় মনে ছুঁয়েছিস। আমি তার গালে হাত রাখলাম। হালকা করে ঠোঁটে ছুঁয়ে দিলাম। আমি তো শুধু তোর অনুভবগুলোকে ছুঁতে চেয়েছি। রাত 1টা। চাঁদ উঠে গেছে। আমি আর মামি আবার ছাদে দাঁড়িয়ে। বাতাসে আজ আর ভয় নেই, লুকোনো নেই কিছুই। মামি, তুই জানিস, আমি চাই এই গল্পটা কেউ না জানুক। কিন্তু মনে মনে সব মেয়ে যেন জানুক, একটা আরিয়ান ছিল যে কাউকে মানুষ হিসেবে ভালোবেসেছিল। চোখে অশ্রু, আর আমি চাই এই পৃথিবীর সব মামিদের ভেতরে সেই মেয়েটা একদিন জেগে উঠুক, নিজের মতো করে বাঁচুক। মামি ধীরে আমার কানে বললেন, মামি, আমি তোর। কিন্তু এই পৃথিবীটা তোর আমার নয় আরিয়ান। পৃথিবীটা না হোক, এই রাতটা তো আমাদের। চুপচাপ আমরা দাঁড়িয়ে থাকি। সময় থেমে যায়। চলবে পরবর্তী পার্ট, সকালে পাবেন। গল্পটা কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী পার্টটি এই পেইজে সবার আগে পাবেন, আর এই গল্পটা বহু লম্বা করব যদি আপনাদের সাপোর্ট পাই। পুরো ফেসবুকের ভিতরে সবার আগে এই গল্পের সবগুলো পর্ব আমার পেইজে পাবেন, কেননা গল্পটা আমি নিজে তৈরি